হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিটস আর লাইফস্টাইল। আপনারা ভালো আছেন তো? আমিও ভালো আছি। দেখুন, একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, আলুটা আমি মাখিয়ে রেখেছি। আলুটা সেদ্ধ করে ভালো করে মাখিয়ে দিতে হবে। একটু নুন দিয়ে পরিমাণ মতো, আপনাদের যেরকম ধরনের আলু পরিমাণ সেরকম পরিমাণ নুন দিতে হবে। নুন দিয়ে আলুটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে আলুটা কোনো ডেলা ডেলা ধরনের না হয়ে থাকে। তার উপরে যেরকম ধরনের, আমার আলুর পরিমাণটা বেশি বলে আমি 5টা ডিম দিলাম। যাদের আলুর পরিমাণ কম তারা 2 কি 3টে জোড় ডিম দিতে পারবেন। আর প্লিজ এই ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আপনারা যারা ডিম ডিম জাতীয় সেদ্ধ বা ভাজা প্রতিদিন খাচ্ছেন কিন্তু ভালো লাগছে না খেতে, তারা এই রেসিপিটা করবেন। চটজলদি রেসিপি, আপনাদের সবার ঘরেই তো বেশিরভাগ বাড়িতেই তো আলু সেদ্ধ এরকম বেশিরভাগ বাড়িতেই থাকে, তারা এরকম চটজলদি রেসিপি বানিয়ে নিতে পারবে। এই যে দেখুন, আমি তো আলুটা ভালো করে মাখিয়ে রেখেছি। মাখিয়ে রাখার পর এই যে ডিমটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর এই যে এখানে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আপনারা চাইলে লঙ্কা কুচিয়েও দিতে পারেন, কিন্তু আমরা লঙ্কা কুচানো দিইনি, কারণ আমাদের বাড়িতে তো জানেন বাচ্চা আছে, তারা একদমই ঝাল খেতে পারে না। তাই আমি একটু ফেটিয়ে পেঁয়াজগুলো এবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে এবার আমি ভালো করে ফেটিয়ে নেব, কারণ যত ফাটবেন তত জিনিসটা সুন্দর হবে, নরম হবে। কিন্তু আলু একদমই ডালা ডালা যাতে না হয়ে থাকে, প্রথমে আলুটাকে ভালো করে মেখে রাখতে হবে। আপনারা এতে জিরে এইসবের মশলাও দিতে পারেন। দেখুন, এই যে আমি এখন ফাটবো, ভালো করে ফেটিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে আমি ফাটছি, নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। এই যে আমি ফেটেই যাচ্ছি, দেখতে থাকুন এরপরে কি হয়। এখানে আমার ফাটানোটা অনেকটা হয়েই গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে অল্প পরিমাণ তেল দিতে হবে, কারণ প্রচুর তেল দিলে সব তেলটাই টেনে নেবে। অল্প যেটুকু প্রয়োজন তেল দিলে সেরকম পরিমাণ তেল দিতে হবে। এই দেখুন, তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এই যে পুরো বড়ার মতো করে আমরা দিয়ে দেবো। দেখুন, বড়ার মতো করে এবার আমরা চারদিকটা দিয়ে দেবো। দেওয়ার পর কীভাবে উল্টাতে হয় সেটাও দেখে নেবেন। হাই বন্ধুরা, যারা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। এই যে দেখতেই পাচ্ছেন, এবার আমরা হালকা হালকাভাবে উল্টে নিচ্ছি। দেখুন, একটা একটাভাবে উল্টাতে হবে, হালকা হালকাভাবে একটাভাবে উল্টে নিচ্ছি, কারণ একবারে উল্টাতে গেলে পুরো ঘন্ট মাখা হয়ে যাবে, পুরো ঘন্ট হয়ে যাবে। তাই একটা করে উল্টে নিচ্ছি। হালকার মাধ্যমে উল্টাতে হবে, তাড়াতাড়ি করলে একদমই হবে না। ব্লাউজ আনতে গেছিল, ওর কাছে সাদা ব্লাউজের দোকান হলে হবে না। তোমাকে পয়সা দিলেই তো দোকান থেকে কিনে নিবি।
দেখুন এই যে আমাদের ভাজা হয়ে গেছে, এই যে আমি তুলে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে, একটাও ভাঙেনি। এই যে দেখুন হাত দিয়ে টিপে দেখাচ্ছি, কত সুন্দর নরম। খেয়েও দেখলাম খুব সুন্দর টেস্ট। যারা যারা ভিডিওটা দেখেছেন প্লিজ বাড়িতেও বানিয়ে দেখবেন, আপনাদের ভালোই লাগবে। আমাদের ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।